বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ইলিশ ভাজা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে নারকেল পিঠা বা পুলি পিঠা, যেটাই বলেন না কেন, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখন এখানে একটু কাওয়া করে নেব। চুলাটা অন করে দিলাম। দেখুন, আমি একটু ময়দা নিয়েছি আর হচ্ছে চালের গুঁড়া, দুইটাই নিয়েছি এই কারণে যে ময়দাটা দিলে পিঠাটা একটু নরম হবে, খেতে ভালো লাগবে। এখন পানিটা একটু গরম হোক, তারপরে আমি আটাটা কাওয়া করে নেব। এখন পানিটা আমার সুন্দর বলক চলে আসছে। এখন আমি এখানে এক এক করে আটাগুলো দিয়ে দেব। প্রথমে ময়দাগুলো দিব, একটু অল্প অল্প করে আটাগুলো দিয়ে দিব। আটাটা একটু বেশি একবার টান টান করা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। আমি কুমিরটা ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব। একটা দিয়ে আমি প্রথমে আগে লেচি কেটে নিব, না পাতলা না ভারী, ঠিক এইভাবে একটা আমি রুটি করে নিয়েছি। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি সেজন্য একটা ঢাকনা নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। এখানে একটু আটাটা মেখে নিতে হবে, তাহলে সুন্দরভাবে উঠবে। এখন আমি ছোট ছোট করে লেচি কাটিয়ে নিচ্ছি। এভাবে আমি দুইটা বড় করে নিয়েছি, আর সবগুলো এক সমান কেন করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আগে থেকে নারকেলের পুর করে রেখেছিলাম, এখন এই নারকেলের পুর দিয়ে সব পিঠাগুলো বানিয়ে নেব। নারকেলের পুর দেব। এটা হচ্ছে বড় যেটা করেছিলাম আমি, সেটা দেখাচ্ছি। এই শেপগুলা শুধু বলে বোঝানোর কিছু নেই, আপনাদের ইচ্ছা মতো আপনারা শেপ দিতে পারেন। এইভাবে দিয়ে এটার উপর দিয়ে দিব, দিয়ে এইভাবে একটু বসে বসে দিতে হবে। বসে দেওয়ার পর যেটা করব, একটু ডিজাইন, আর কিছু না। এখন আমি একটা এইভাবে সরু নলা নিয়েছি কাঠি, আপনারাও নেবেন এইভাবে, কি আপনারা অন্যরকম কী করবেন। এইভাবে আমি একটা দিব, এখানে একটা করব, এইভাবে সবগুলোতে করে নেব। এখন ছোটোটা নিলাম, এদিক দিয়ে একটু পানি নিলে হবে কি এই জিনিসটা একটু তাড়াতাড়ি বসে যাবে। পুরটা দিয়ে নেব। দিয়ে এভাবে একটু ভাঁজ করে নিতে হবে, মুখটা বন্ধ করে দেওয়ার জন্য। দেখুন, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। এখন কড়াইটা বসিয়ে দিলাম, তেলগুলো হয়ে গেছে। আমি এখন এক এক করে পিঠাগুলো ভেজে নেব। এগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে আমি আরও কয়েকটা ভেজে নেব। ওয়াও, দেখুন কত সুন্দর লাগছে, এবং যেমনি মুসমুসে তেমনি মজাদার। আমি একটা বড় করেছি, বরের সামনে দেওয়ার জন্য থালাটা সাজিয়েছিলাম, কিন্তু আজকে কোনো বিয়েবাড়ি না। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, এবং আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন,
নিজেদের খেয়াল রাখবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।